দিনে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? একদিকে সবাই চাইছে রোগা হতে, ওজন কমাতে, দেখতে সুন্দর লাগবে এরকম থাকতে, আর আরেকদিকে নানা রকম অসুখ মানুষের বেড়েই চলেছে। এমন এমন অসুখ এসছে যেগুলো ডাক্তাররাও প্রথমবার শুনছে। কখনো কি ভেবে দেখেছো এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই নানা ধরনের অসুখ আর ওজন কমার মধ্যে কি সম্পর্ক এবং তুমি এই অসুখগুলো থেকে নিজেকে কি করে বাঁচাবে, এই সব জিনিসগুলোই আজকের ভিডিও থেকে জানতে পারবে। তাই খুব মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা এখন সবাই চাই ওজন কমাতে, কিন্তু অনেকেই না বুঝে না জেনে ওজন কমায়। কোনো একটা ভিডিওতে কেউ কিছু বলল এবং সে সেটাই করতে শুরু করে দেয়। তার পেছনে বিজ্ঞান আছে নাকি এমনি কথা বলছে, নাকি সেটা করলে আরো শরীর খারাপ হয়ে যেতে পারে, কোনো ব্যাপারটা নিয়েই তার খুব একটা মাথা ব্যথা নেই। সে শুধু ভাবছে ওজন মেশিনে দাঁড়িয়ে যেন আমার ওজনটা কমে, কিংবা জামা কাপড়গুলো যেন একটু ফিট করে। আমাদের দেশে যে সায়েন্টিফিক বোর্ডটা আছে তার নাম ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট বার করে এবং সেই রিপোর্টটাতে কি লেখা আছে, তার মানে কি এবং তুমি নিজেকে কি করে ভালো রাখবে, এই সব জিনিসগুলোই আমি পরপর বলতে থাকবো। নোট করার জন্য অবশ্যই খাতা পেন নিয়ে বসো। এই ICMR এর রিপোর্টটা বেরিয়েছে 11ই মে। ওপরে দেখো দাগ দেওয়া আছে। এই রিপোর্টটাতে প্রথম বড় বড় করে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে ওরা 17টা গাইডলাইন দিয়ে দিয়েছে। এই গাইডলাইনগুলো যদি আমরা মেনে চলি তাহলে 56.4% অসুখ থেকে আমরা বেঁচে যেতে পারবো। অর্ধেকের বেশি অসুখই আমাদের হবে না। তোমার পরিবার সারা বছর যতবার ডাক্তারের কাছে যায়, টেস্ট করায়, ওষুধ কিনে খায়, তার খরচটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে কেরম হবে? আর অসুখ করলে শারীরিক কষ্টটা তো তার সাথে উপরই পাও না। এই গাইডলাইনটার প্রথমে ছোট ছোট করে কয়েকটা পয়েন্টস বলা আছে, যেমন দেখো রেস্ট্রিক্টিং সল্ট ইনটেক, মানে লবণ অনেক কম খাবে। অনেকেই দেখবে পাতে আলাদা করে কাঁচা নুন নেয়, সেটা একদমই নেবে না। আর খাবারেও চেষ্টা করবে নুনটা কম দিতে। একটা কাজ করতে পারো, এমনি নুনের সাথে সন্দক লবণ বা রক সল্ট মিলিয়ে নিতে পারো, তাতে নুনের পুষ্টিগুণটা কিছুটা বেড়ে যাবে। 2 নম্বরে লেখা আছে ইউজিং অয়েল অ্যান্ড ফ্যাট ইন মডারেশন, মানে যথেষ্ট কম পরিমাণে তেল আর চর্বি জাতীয় জিনিস খাবে। কয়েকদিন আগেই আমার একটা তেলের ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখো। ওতে বলা আছে কোন তেলটা তোমার খাওয়া উচিত এবং কেন খাওয়া উচিত, তার পেছনে বিজ্ঞানসম্মত কারণটা কি। তারপরে দেওয়া আছে ডুইং প্রপার এক্সারসাইজ, মিনিমাম সুগার ইনটেক অ্যান্ড আলট্রা প্রসেস ফুড, নিয়মিত ব্যায়ামের মধ্যে থাকা, চিনি কম খাওয়া এবং আলট্রা প্রসেসড ফুড, মানে যেগুলো প্রচুর বেশি প্রসেস করা হয়েছে কারখানায়, এরম ধরনের খাবারগুলো কম খাওয়া। এবারে আমি একদম 17টা গাইডলাইনের কয়েকটা বিশেষ বিশেষ গাইডলাইনে চলে যাচ্ছি এবং সেগুলো কিভাবে তোমরা ঠিক রাখবে তার আইডিয়াটাও আমি দিয়ে দেব। প্রথম গাইডলাইন যেটা লেখা আছে সেটা হচ্ছে ইট আ ভ্যারাইটি অফ ফুডস টু এনশিওর আ ব্যালেন্সড ডায়েট। আমার প্রত্যেকটা যে আগের ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে বুঝবে আমি বারবার একটা কথাই বলি, ডায়েট বলে কিছু হয় না। সব রকমের খাবার তোমাকে খেতে হবে, কারণ সব রকমের খাবারেই নানা রকম পুষ্টিগুণ আছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো যেরকম আমাদের দরকার, সেরকম সব রকম ভিটামিনস আর মিনারেলসও আমাদের দরকার।
এই কারণে সব সময় মরশুমি খাবার খাওয়া খুব দরকার। এখানেও প্রথম পয়েন্টটা সেটাই লিখেছে, সব রকমের খাবার খাবে, কোনো খাবার বাজবিচার করে খাবে না। তারপরে একটু নিচের দিকে আরেকটা পয়েন্ট আছে, সেটাই লেখা আছে ইট প্লেন্টি অফ ভেজিটেবলস অ্যান্ড লেগিউমস। প্রচুর পরিমাণে শাক সবজি এবং লেগিউমস মানে ডাল, সয়াবিন, মটরশুঁটি এই ধরনের শস্যগুলো আমাদের বেশি করে খাওয়া উচিত, কারণ এইগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু ভালো পরিমাণে ফাইবার আছে। আর ফাইবার আমাদের সবসময় হজম শক্তিটা ঠিক রাখে। পেটের মধ্যে যে গাট আছে সেই গাটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাড়তে সাহায্য করে। এই কারণেই সব খাবারের মধ্যে প্রচুর পরিমাণে শাকসবজি রাখা উচিত। এরপরে আরেকটা পয়েন্ট আছে, সেটাই বলছে ইউজ অয়েল অর ফ্যাট ইন মডারেশন, চুজ আ ভ্যারাইটি অফ অয়েলড সিডস, নাটস এক্সেট্রা to meet daily needs of a fat and essential fatty acid. ফ্যাটি অ্যাসিড আমাদের খুব দরকার এবং ফ্যাটও আমাদের খুব দরকার। যারা মনে করো ফ্যাট খেলে ফ্যাট বেড়ে যাবে, তাদের ধারণাটা একদম ভুল। প্রচুর ফ্যাট সলিউবল ভিটামিন আছে, যে ভিটামিনগুলো আমরা যদি ভালো ফ্যাট না খাই আমাদের শরীর নিতে পারবে না। এবং এখানেও সে কথাটাই বলা হয়েছে, খারাপ ফ্যাট, তেল জাতীয় খাবার কম পরিমাণে খাবে, আর ভালো ফ্যাট যেরকম নাটস অ্যান্ড সিডস, ডিমের কুসুমটা, এগুলো হচ্ছে ভালো ফ্যাট, এইগুলো মাঝারি পরিমাণে খাবে, যাতে তোমার শরীরে যে চর্বির চাহিদাটা আছে সেটা মিটতে পারে। প্রথম বলা হয়েছে সব রকম খাবার খেতে হবে, তারপরে বলা হয়েছে ভালো শাকসবজি খেতে হবে, তারপরে বলা হয়েছে ভালো ফ্যাট অল্প পরিমাণে খেতে হবে। এবারে আসছে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা, সেটা হচ্ছে প্রোটিন, আর ভারতীয়রা যেটা খুব কম খায়। এখানে লেখা আছে obtain good quality proteins and essential amino acid, avoid protein supplement to build muscle mass। ভালো জাতের প্রোটিন খেতে হবে। বাঙালিদের মধ্যে সবচেয়ে ভালো জাতের প্রোটিন হচ্ছে মাছ, এতে ভালো পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তুমি দিনে যদি 3 বেলাও মাছ খাও কোনো অসুবিধা নেই। আর এটাও বলেছে মাসেল মাস বাড়াবার জন্য প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার কোনো দরকার নেই, তুমি প্রাকৃতিক খাবার খেয়েই তোমার প্রোটিনের চাহিদাটা মেটাতে পারো। তাই যারা যারা মনে করো সাপ্লিমেন্ট খেয়ে রোগা হবে, সাপ্লিমেন্ট খেয়ে ভালো থাকবে, তারা আগে ডাক্তার দেখিয়ে নেবে সত্যি তোমার সাপ্লিমেন্টটা খাওয়ার দরকার আছে কিনা। দরকার থাকলে অবশ্যই খাবে। এর পরের পয়েন্টটা ভীষণ দরকারি, সেটাই লেখা আছে অ্যাডাপ্ট আ হেলদি লাইফস্টাইল টু প্রিভেন্ট অ্যাবডোমিনাল ওবেসিটি, ওভারওয়েট অ্যান্ড ওভারঅল ওবেসিটি। আমার বেশিরভাগ ভিডিওতেই আমি ভুঁড়ি নিয়ে কথা বলি এবং ICMRও ভুঁড়ি নিয়েই বলেছে। এই পেটের চর্বিটা কম করার জন্যে, সারা শরীরের চর্বি কম করার জন্যে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হয়। আমি তোমাদের সবসময় বলি ডায়েটে ফোকাস না করে লাইফস্টাইলে ফোকাস করো। আর তোমরা যদি জানতে চাও লাইফস্টাইল আসলে কি, তাহলে আমার 2 ঘন্টার ওয়ার্কশপে জয়েন করার জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আমার এবং ICMR এর কথা শুনে এবার থেকে তাহলে লাইফস্টাইলটা ঠিক করার দিকে মন দাও। এটা ভেবো না ডায়েট প্ল্যান নিলেই তোমার সব সমস্যা মিটে যাবে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা আমি আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে সল্ট বা নুনটা কম পরিমাণে ব্যবহার করবে। আসলে স্বাদ ভালো করার জন্যে আমরা যে পরিমাণে নুন আর চিনি খাই তার অর্ধেকেরও অর্ধেক আমাদের প্রয়োজন হয়, পুরোটাই এক্সট্রা আমাদের শরীরে ঢোকে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভালো পরিমাণে জল খাবে, সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। তারপরের পয়েন্টটা বলা আছে আলট্রা প্রসেসড ফুড, মানে খাবারটা একরকম দেখতে ছিল, কারখানা থেকে ঘুরে প্যাকেট বন্দি হয়ে যখন তোমার হাতে এলো তখন তুমি বুঝতেই পারলে না আসলে ওটা কি দিয়ে তৈরি হয়েছে। এই ধরনের খাবারগুলোকে বলা হয় আলট্রা প্রসেসড ফুড। এই খাবারগুলো যত কম খেতে পারো ততই ভালো। যদি পুরোপুরি খাওয়া বন্ধ করে দাও তাহলে সবচেয়ে ভালো। এই আলট্রা প্রসেসড খাবারগুলোতে প্রচুর পরিমাণে নুন থাকে, চিনি থাকে এবং বাজে চর্বি থাকে, যেটা আমাদের শরীরকে ভয়ঙ্কর ক্ষতি করে। এই ICMR এর গাইডলাইনে যে কটা কথা লেখা আছে
আমার আগের প্রত্যেকটা ভিডিও দেখবে, এই কথাগুলোই আমি তোমাদের বারবার বলি। তাই সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখবে, টিপস ফলো করবে এবং সেটা মানার চেষ্টা করবে। তবে লক্ষ্য রাখবে গাইডলাইন কি বলছে, সায়েন্স কি বলছে, রিসার্চ কি বলছে। এইগুলো না জানলে তুমি তো ভুল জিনিস অনেক বেশি করবে। আমি তোমাদেরকে যা যা বলি সেগুলো সবই কোনো না কোনো সায়েন্টিস্টের কাছ থেকে শোনা, রিসার্চারের রিসার্চ পেপার ফলো করা বা এরকম গভর্নমেন্টের গাইডলাইন দেওয়া। তাই এগুলো মেনে চললে তোমার অসুখ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, 50% বেশি কমে যাচ্ছে, আর তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারছো। তুমি কোন অনিয়মগুলো করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর গাইডলাইনে যা বলা হয়েছে, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের যা বলি সেগুলো সব মেনে চলার চেষ্টা করো। দেখো জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।